জিজ্ঞাসা করেন নাই। কিছু মানুষ এমন আছে তার প্রশ্ন উত্তর জানা আছে, হয়তো এমন একটা প্রশ্ন ইমাম সাহেবকে ঠকানো হোক কিংবা আলেমকে বোকা বানানোর জন্য হোক, বাহাদুরি দেখানোর জন্য হোক প্রশ্ন করে, এমন কিছু মানুষ আছে। কিন্তু এই সমস্ত প্রশ্ন করে না যে প্রশ্নের উত্তরে আপনার কোনো ফায়দা নাই, সেই সমস্ত প্রশ্নগুলো করে। যেমন হঠাৎ করে ইমাম সাহেবদের জিজ্ঞাসা করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম কি? এখন এই চট প্রশ্নের উত্তর হয়তো ইমাম সাহেবগণ, মৌলানা সাহেবগণ পড়ে গেছেন, চটিকে ধরে পড়ে গেছেন, ভুলে গেছেন, উত্তর দিতে পারলেন না। যদি উত্তর না দিতে পারেন, তাহলে আমাদের ইমাম সাহেব কিছু জানেন, আমাদের মৌলভী সাহেব কিছু জানে না। আপনি কখনো কি জিজ্ঞাসা করেছেন যে পবিত্র কোরআন আমাদের ঘরে আমরা রেখেছি, পবিত্র কোরআন আমাদের কাছে আছে, এই কোরআন পৃথিবীতে কয়দিন ধরে এসেছে? বলুন মুসলমান, এতগুলো মুসলমান আছেন, বলুন একজন বলুন। প্রায় 23 বছর। প্রায় 23 বছর। 23 বছর ধরে, রাইট? তাহলে আপনারা এতগুলো লোক রয়েছেন, সামনের এক ভাই তিনি বললেন যে প্রায় 23 বছর ধরে। এই কোরআনে কয়টি পারা? কয়টি পারা? 30টি 30 পারা। সূরা কয়টি? 114টি 114টি সূরা। এগুলো জেনে রাখুন, আমাদের জানা উচিত, যেহেতু আমাদের ধর্মগ্রন্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআন যখন নাজিল হয়, তখন এই মানুষের ভিতরে চলাফেরার দিক থেকে, বলার দিক থেকে, মানার দিক থেকে, স্বীকারের দিক থেকে, অস্বীকারের দিক থেকে, ভালো করে শুনবেন, এই মানুষের ভিতরে 3 ভাগে ভক্ত হয়েছে। কয় ভাগ বললাম? লোকে দিবে মাথা মোটা কয় ভাগ? 3 ভাগ। কোরআন যখন নাজিল হলো, ফেসবুকে মুসকুদে মানুষের মধ্যে 3 শ্রেণীতে ভক্ত হলো। এক শ্রেণীর মানুষ যাদের কাছে কোরআন এলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন, বলে এটা পবিত্র কালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা তোমরা মেনে নাও। তো এক শ্রেণীর মানুষ তারা বলল, এটা আমরা কখনো মানব না, কারণ তুমি তো মুহাম্মদ, তোমার পিতার নাম আব্দুল্লাহ, তুমি সেদিনকার ছেলে, তুমি এখন বলছো আমি নবী, আমার কাছে এসে আমার কাছে অবতীর্ণ হয়েছে কোরআন, আমরা এটাও তো বলতে পারি যে তুমি মুহাম্মদ, তুমি চুপি চুপি লিখেছো। নাউজুবিল্লাহ। এ মানুষের লেখা, মানুষের বই, মানুষের কিতাব, মানুষের পড়া, মানুষের একটা ছন্দ, এটা আমরা মানবো না। মানুষের লেখা বই কেন মানবো? অথচ আমরা প্রত্যেকে জানি, মুসলমান সবাই জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এই কোরআন কোন মানুষের বই না, কোন মানুষের কিতাব না, মানুষের কথা না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তাতে কোনো সন্দেহ নাই। এই মানুষেরা যাদের কাছে কোরআন পৌঁছালো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোরআন মেনে নাও, আখিরাতে তোমরা কামিয়াবি হবে, সাফল্যমণ্ডিত হবে। কিন্তু তারা বলল আমরা কোরআন মানব তো দূরের কথা, আমরা তো মানবই না। তার চাইতেও যারা মানবে, যারা শুনবে, যারা পড়বে, যারা পড়াবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা করাবে, তাদের পথও আমরা বাধা দিয়ে দাঁড়াবো। তারা কারা? কোরআন আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার কোরআন শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীর মানুষ তারাই যাদের কাছে কোরআন এলো, কোরআন আসার পর তারা কোরআনকে অস্বীকার করলো। শুধু অস্বীকার করলো না, তারা ওই সমস্ত মানুষকে কোরআন শুনতে, কোরআন মানতে, কোরআন পড়তে, কোরআন পড়াতে, কোরআনের আলোচনা করতেও তারা বাধা দিয়ে দাঁড়ালো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমা
يسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون قرآن الكريم الله ربنا العالمين জানান বেঈমানের দলেরা অস্বীকারীরা মুশরিকরা বেঈমানরা কাফেররা তারা এটা বলেছিল আইন পাস করেছিল কেউ কোরআন তোমরা শুনবে না কোরআন তো তারা শুনবে না এমনকি তারা পথের মধ্যে বাধা দিয়ে দাঁড়িয়েছিল যাতে মুসলমানরা কোরআন যেন না শুনে কোরআন আলোচনায় যেন না বুঝতে পারে কোরআনের শিক্ষায় যেন শিক্ষিত না হতে পারে এটা তারা ভালো করে জানতো পৃথিবীর বুকের মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে পৃথিবীর বুকের মুসলমানরা কোরআন অনুযায়ী যদি জীবন যাপন তৈরি করে এবং যদি কোরআন অনুযায়ী যারা তাদেরকে বোঝায় মুসলমানদেরকে বোঝায় আমরা যারা অবৈধ ক্ষমতায় দুনিয়াদারি করি এই অবৈধ ক্ষমতা চলবে না পৃথিবীর বুকের মানুষ আমাদেরকে মানুষ বলেও মানবে না তারা ভালো করে জানতো যে আমরা পৃথিবীতে শুধুমাত্র অবৈধ ক্ষমতায় চলি অবৈধ ক্ষমতা ব্যবহার করি আর মানুষদের প্রতি অত্যাচার করি আমরা ভুল ভাল বুঝে আমরা দুনিয়াদারি করি এটা যদি ফাঁস হয়ে যায় কোরআনের কারিম যদি শিখে যায় কোরআনের কারিম থেকে মানুষকে যদি আগ্রহ করা হয় আর মানুষ যদি বুঝে যায় যে কোরআনে বলা আছে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ তাহলে আমাদের সব ফাঁস হয়ে যাবে আমরা অবৈধ কাজ করি সব ফাঁস হয়ে যাবে আমাদের কেউ মানুষ বলে মানবে না তাই তারা প্রথমেই বাধা দিয়ে দাঁড়ালো বলে কোরআন আমরা মানব না এরা কারা এরা কাফেরের দল এরা বেঈমানের দল তারা বললো কোরআন আমরা স্বীকার করব না এরা একটা উদাহরণ পেশ করলো বলো মুহাম্মদ আমরা এই জন্যই কোরআন মানব না এটা তো তোমার ইচ্ছা হতে পারে তোমার বাণী হতে পারে তোমার কথা হতে পারে এই মুহাম্মদ তোমার কথা কেন আমরা স্বীকার করব অথচ মুসলমান আমরা প্রত্যেকে জানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিরা গুহায় আল্লাহর ধারে মগ্ন ছিলেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বলছেন হে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ও পৃথিবীর বুকের মুসলমান এই পৃথিবীতে সর্বপ্রথম পাঁচটি কথা নাযিল হয়েছে যার মধ্যে প্রথম কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবী গো আপনি রবের নামে তেলাওয়াত করুন যেই রব আপনাকে সৃষ্টি করেছে মানব মণ্ডলীকে সৃষ্টি করেছে ওই রবের নামে আপনি সৃষ্টি হয় রবের নামে আপনি তেলাওয়াত করুন যেই রব মানব মণ্ডলীকে নাপাক বস্তু দ্বারা সৃষ্টি করেছে হে নবী আপনি ওই রবের নামে তেলাওয়াত করুন যেই রব আপনাকে সম্মানিত করেছেন মানব মণ্ডলীকে সম্মানিত করেছেন ওই রবের নামে আপনি পড়ুন যেই রব মানব মণ্ডলীকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন কলম প্রদান করেছেন ওই রবের নামে আপনি পড়ুন যেই রব মানব মণ্ডলীকে এমন কিছু বাক্য শিখিয়েছেন এমন কিছু ভাষা এমন কিছু কথা শিখিয়েছেন যেই ভাষা যেই কথা এর পূর্বে কোনো মানুষ জানত না পাঁচটি কথা নাযিল হলো দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আনা বিকারিন আমি লেখাপড়া কিছুই জানি না কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ছাড়লেন না আবার তিনি চেপে ধরলেন আর বললেন নবী গো আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বলেন না আবার তিনি বললেন মা আনা বিকারিন আমি লেখাপড়া জানি না কেমন করে পড়বো কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ছাড়লেন না আবার তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনি চেপে ধরলেন আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবী আপনি পড়ুন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা আনা বিকারিন আমি লেখাপড়া জানি না কেমন করে পড়বো একবার নয় দুইবার না তিন
তিনবার একই ঘটনা ঘটে গেল, একই বাক্য প্রয়োগ করলেন নবীজি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আবার চেপে ধরলেন। আর চতুর্থবারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে তাড়াতাড়ি ওই কোরআন তেলাওয়াত করতে তিনি আরম্ভ করে দিলেন। তিনবার তিনি করলেন না, চতুর্থবারে তিনি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন, কিন্তু জোরে জোরে পড়তে লাগলেন। এই জোরে জোরে পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী গো, আপনি অত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করবেন না, অত স্পিডে কোরআন তেলাওয়াত করবেন না। ইন্না জামাআহু ওয়া কুরআনা। আপনি কি মনে ভাবেন আপনার অন্তর থেকে, আপনার কাছ থেকে এই কোরআন বেরিয়ে যাবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছি, আপনার অন্তরে কোরআনকে আমি জামায়াত করে দেব। বিশ্বনবী এই কোরআন পাঁচটা আয়াত যখন নিয়ে চলে আসছেন, ঠট্টর করে কাঁদতে লাগলেন। বাড়িতে এসে বলো, খাদিজা জামিনুনি জামিনুনি, ও খাদিজা আমার বড় জ্বর এসেছে, আমার গায়ে তুমি চাদর চাপিয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি করলেন কি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদর চাপিয়ে দিলেন। খাদিজা জিজ্ঞাসা করলেন, কি ঘটনা ঘটে গেছে আপনি বলুন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার ঘটনা সম্পূর্ণ বৃত্তান্ত বয়ান করলেন। খাদিজা বলেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো চিন্তা নাই, আপনি কেন ভয় করবেন? আপনি তো কোনো মানুষের ক্ষতি করেন নাই, আপনারও কেউ ক্ষতি করবেন না। আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, সাথ দিয়েছেন। কোনো জিন, কোনো ভূত, কোনো অশুভ মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারে না। চলুন চলুন, আপনাকে নিয়ে যায় আমার চাচাতো ভাই ওরাকা বিন নাফির কাছে নিয়ে চলে যায়। যেহেতু ওরাকা বিন নাফি সেই যুগে সবচাইতে বড় পাদ্রী, সবচাইতে বড় আলেম, তার কাছে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, ও আমার ভাই, ও আমার চাচাতো ভাই ওরাকা বিন নাফি, এর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরা গুহায় এরকম ঘটনা ঘটে গেছে, এই কেমন ঘটনা, ঘটনার ব্যাখ্যা তুমি বলে দাও। ওরাকা বিন নাফি বললেন, ও খাদিজা, ভয় করো না, ভয় করো না, আমি তো দেখতে পাচ্ছি সেই ফেরেশতা, যেই ফেরেশতা এর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছিলেন, প্রত্যেক পয়গম্বরের কাছে এসেছিলেন। আজকে তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। ইনি সেই ফেরেশতা যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমার স্বামীর কাছে এসেছে, কোরআন অবতীর্ণ হয়েছে। ও খাদিজা, তুমি জেনে রাখো, ইনি শুধু মুহাম্মদ না, হাদা সাইয়্যিদুল আলামিন ওয়া হাদা ইয়াবআতুহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন। ওরাকা বিন নাফি বলেন, ও খাদিজা, ये শুধু মোহাম্মদ না, এর নাম শুধু মোহাম্মদ না, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের রহমতুল আলামিন করে প্রেরণ করেছেন, সারা জগতের নেতা করে প্রেরণ করেছেন। ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে প্রেরণ করেছেন। ভয়ের কোনো কারণ নাই। ও দুনিয়ার মুখের মুসলমান, আমার বড় উদ্দেশ্য এই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়ে গেল। এই কোরআন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই বাণীতে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। রেখেছে কি? না, রাখে নাই। যারা আমরা কোরআন পড়তে যাই, একবার কোরআন খুলে দেখবেন, কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়েছেন, আর সূরা ফাতিহার উপরে দেখবেন কোরআনের শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আয়াতটা সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু কোরআনের প্রথমে যারা পড়েন তারা দেখবেন লেখা আছে সূরা ফাতিহার পরে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যে কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কিন্তু পৃথিবীর বুকে কিছু এমন কিছু মানুষ ছিল যাদের কাছে কোরআন আসার পরে কোরআন তারা মানে নাই, তারা কোরআনে সন্দেহ জুগিয়েছে, সন্দেহ করেছে এবং মিথ্যা কথা তারা বলার চেষ্টা করেছে। এই কিতাবটাকে তারা মিথ্যা করার চেষ্টা করেছে, তারা বলেছে কোরআনে মিথ্যা ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। পাঁচ পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও পৃথিবীর বুকের মানুষেরা, যারা তোমরা বলো এই কোরআন মানুষের লেখা, যারা বলো কোরআনের ভিতরে মিথ্যা লেখা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেমন চিন্তা ভাবনা করে দেখে নাই, এই কোরআন যদি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া অন্য কোন মানুষের কথা হতো, অন্য কোন নবীর কথা হতো, তবে অবশ্যই কোরআনের ভিতরে সন্দেহ থাকতো। এটা যেহেতু কোনো নবীর বাণী নয়, এটা যেহেতু কোনো মানুষের কথা নয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। তবুও বেঈমানের দল জানতো যে এই কোরআন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তারা বারবার চেষ্টা করলো কোরআনকে আমরা মিথ্যা বলে প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাই নাকি? তাহলে নিয়ে এসো এরকম একটা কিতাব, নিয়ে এসো এরকম একটা বই, আমার কাছে তোমরা প্রমাণ করে দাও এই কিতাবটা মিথ্যা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার প্রথম দিকে এক পারাতে, প্রথম পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। ওহে দিনের বুকের মুসলমান, ওহে দিনের বুকের মানুষেরা, যারা তোমরা বলেছো এই কোরআনের ভিতরে সন্দেহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা আমার প্রিয় বান্দা শ্রেষ্ঠ নবী জনাবে